সম্প্রদায় ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। কোন রব? বলে আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছে। এই পৃথিবীতে যত মানুষ আছে, হোক সে মুসলিম হোক সে অমুসলিম, হোক নাস্তিক কিংবা আস্তিক, বলেন তো সবার রব কে? আর একটু জোরে বলেন না কে? তাহলে আল্লাহ তাআলা সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে তাকওয়া অর্জনের যখন নির্দেশ দিয়েছেন, এর দ্বারা উদ্দেশ্য, হে মানব সম্প্রদায়, তোমরা সবাই ঈমান আনো। কার উপরে? আল্লাহ তাআলার উপরে। আল্লাহকে বলে যিনি তোমাদের রব। কিন্তু আল্লাহ তাআলা যখন ঈমানদারদেরকে উদ্দেশ্য করে তাকওয়া অর্জনের নির্দেশ দিয়েছেন, তখন উদ্দেশ্য কিন্তু ঈমান নয়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আগে আমরা যদি তাকওয়া শব্দের বহুল ব্যবহৃত অর্থগুলো জানি, আমাদের জন্য কথা বোঝা সহজ হবে। তাকওয়া শব্দটি সাধারণত বেশি দুইটা অর্থে ব্যবহার হয়। এক নাম্বার, তাকওয়া শব্দ ব্যবহার হয় যেই অর্থে, বলে সেটার অর্থ হলো ভয় করা। তার মানে তাকওয়া শব্দের এক অর্থ হলো ভয় করা। এখন মানুষ আরেকজন মানুষকে কিন্তু ভয় সাধারণত দুই কারণে করে। বলে এক নাম্বার, সমাজের সবচাইতে খারাপ যেই মানুষটা, বলেন তো খারাপ মানুষকে মানুষ ভয় করে কি করে না? সমাজের খারাপ মানুষকে মানুষ ভয় করে। আবার সমাজের সবচাইতে ভালো মানুষ যিনি, তাকেও মানুষ ভয় করে। একজন বুজুর্গ মানুষ, পরহেজগার মানুষ, সবচাইতে ভালো মানুষ, তাকেও মানুষ ভয় করে। যদি কোনো অন্যায় করে, অপরাধ করে, ওই ভালো মানুষটাকে আসতে দেখে, তার আশা দেখে ওই মন্দ কাজ তারা বন্ধ করে দেয়। কেউ যদি জিজ্ঞাসা করে, এতক্ষণ তো মন্দ কাজ করতেছিলা, বন্ধ করে দিলা কেন? বলে ওই তো দেখো চাচা আসতেছে, হাজী সাহেব আসতেছে, অথবা আলেম আসতেছে। বলে তারে ভয় পাও কেন? বলে তিনি একজন সম্মানিত মানুষ, পরহেজগার মানুষ, বুজুর্গ মানুষ, ওনার সামনে এই ধরনের কোনো অন্যায় করা যাবে না। তাহলে মানুষ খারাপ মানুষকেও ভয় করে, ভালো মানুষকেও ভয় করে। তবে খারাপ মানুষকে ভয় করে বলে এই ভয়ের মধ্যে থাকে ঘৃণা। অনেক সময় খারাপ মানুষকে দেখার পর সে কিন্তু সালামও দেয়, হাসি মুখে কুশলাদিও জিজ্ঞাসা করে। আবার যখন তাকে অতিক্রম করে যায়, মনে মনে বলে, আল্লাহ, লোকটা মরলে খুব ভালো হইতো। ঠিক না? তাহলে খারাপ মানুষ যে, তাকে মানুষ ভয় করে ঠিক, কিন্তু এই ভয়ের মধ্যে থাকে ঘৃণা। কিন্তু যে ভালো মানুষ, তাকে যে ভয় করে, বলে এই ভয়ের মধ্যে থাকে সম্মান। সম্মানিত ব্যক্তিকেও মানুষ ভয় করে, বলে এই ভয়ের মধ্যে আজমত থাকে, মহব্বত থাকে। তাহলে বান্দা আল্লাহ তাআলাকে ভয় করবে, বলে এই ভয়ের সাথে ভালোবাসা মিশ্রিত থাকবে। সে আল্লাহ তাআলাকে ভালোবেসে ভয় করবে, আল্লাহ তাআলার আজমতের দিকে খেয়াল রেখে ভয় করবে। কেন? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন হলেন আমাদের সবার রব, আমাদের রিজিক দাতা, আমাদের স্রষ্টা, যিনি আমাদের দয়া করে সৃষ্টি করেছেন। তাকে ভালোবেসে ভয় করার দরকার আছে না? তাহলে বান্দা আল্লাহ তাআলাকে ভয় করবে, তবে এই ভয়ের মধ্যে কি থাকবে? ভালোবাসা থাকবে। কি থাকবে? জোরে বলেন। ভালোবাসা থাকবে। তাকওয়া শব্দের আরেকটা বহুল ব্যবহৃত অর্থ হলো বিরত থাকা, বেঁচে থাকা। বলে কিসের থেকে বিরত থাকবে, কিসের থেকে বেঁচে থাকবে? আল্লাহ তাআলা যেই বিষয়গুলো থেকে নিষেধ করেছেন, হারাম করেছেন, বলে আল্লাহ তাআলার সকল নিষেধ সমূহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া।
যদি এই দুইটা শব্দের সমন্বয় ঘটানো হয় কেমন যেন অর্থটা এই রকম হয়। বলে তাকওয়া কাকে বলে? বলে আল্লাহ তাআলাকে ভয় করে, ভালোবেসে ভয় করে আল্লাহ তাআলার নিষেধ সমূহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। তাহলে আল্লাহ তাআলাকে ভালোবেসে ভয় করে আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকার নাম কি? জোরে বলেন, তাকওয়া। ভলিউম বাড়াইতে হবে, এত দূর থেকে, এতটুকু কাছ থেকেও আওয়াজ টানতেছে না। এটার আওয়াজ আরো ছাড়েন, আরো অনেক ছাড়তে হবে আওয়াজ, যেন ইজি কথাটা নেয়। তাহলে আল্লাহ তাআলাকে ভয় করে ভালোবেসে আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকার নাম কি? তাকওয়া। যেই মুমিন আল্লাহ তাআলাকে ভালোবেসে আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকে বলে তার নাম হলো মুত্তাকি। তাহলে আল্লাহ তাআলা যখন সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, তখন অর্থ হলো হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের রব আল্লাহ তাআলার উপরে ঈমান আনো। আর যখন আল্লাহ তাআলা ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা মুত্তাকি হও, এর দ্বারা উদ্দেশ্য হলো হে ঈমানদারেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করে তার নিষেধ সমূহ থেকে বেঁচে থাকো। বলে যেই মুমিন আল্লাহকে ভয় করে তার নিষেধ সমূহ থেকে বেঁচে থাকে তার নাম হলো মুত্তাকি। আর যেই ব্যক্তি মুত্তাকি বাস্তবে ওই ব্যক্তি পরিপূর্ণ মুসলমান। এখন বলুন তো, এই দৃষ্টিকোণ থেকে আমরা যারা এখানে আছি আমরা তো মুমিন, আমাদের মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এটা ছাড়া তো উপায় নাই। আল্লাহ তাআলা হুঁশিয়ার করে দিচ্ছেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখন যেই ব্যক্তি মুত্তাকি হবে না সে কি মুসলমান বাস্তবে হতে পারবে? পারবে না। আল্লাহ তাআলার নিজাম অনেক সুন্দর। আল্লাহ তাআলা শুধু বান্দাকে কোনো বিষয়ের আদেশ দেন এমনটা নয়, বরং ওই আদেশ বাস্তবায়নের পদ্ধতিও যিনি বলে দেন তিনি কে? আল্লাহ তাআলা। মনে করেন আপনাদের এই এলাকার একটা মানুষ জীবনে ঢাকায় যায় নাই, চিটাগাং তো বহুদূর, তাকে যদি বলা হয় আগামীকাল সকালবেলায় তোমাকে চট্টগ্রাম যাওয়া লাগবে, যেই লোক জীবনে ঢাকায় যায় নাই ওই লোকের জন্য চট্টগ্রাম যাওয়া এই আদেশ দিলে মনে হবে তার মাথার উপরে কোনো পাহাড় চাপায়া দেওয়া হলো, ঠিক না? কিন্তু আপনি যদি তাকে বলেন ভয়ের কোনো কারণ নাই, তুমি এত চিন্তিত কেন হচ্ছ, আমি তোমাকে এখান থেকে নবীনগর নিয়ে যাব অথবা বাইপাইল নিয়ে যাব, ওইখান থেকে তোমাকে চট্টগ্রামের বাসে উঠায়া দিব, তোমার আর কোনো কাজ নাই, তুমি বাসের মধ্যে বসে থাকবা, বাস যখন গন্তব্যে পৌঁছিয়ে যাবে তখনও তোমার বাস থেকে নামা লাগবে না, বরং তোমাকে ওই জায়গায় পরিচিত লোক এসে নামায়া গন্তব্যে নিয়ে যাবে। এই তো চট্টগ্রাম যাওয়া হয়ে গেল, চিন্তার কোনো কারণ নাই। বলেন তো, আদেশ করার পর চট্টগ্রাম যাওয়া তার জন্য কঠিন মনে হলেও যখন যাওয়ার পদ্ধতি বলে দেওয়া হবে, ব্যবস্থাপনা গ্রহণ করে দেওয়া হবে, বলেন তো ওই আদেশটা তার কাছে প্রথমবারের মতো আর কঠিন মনে হবে নাকি? ও বলবে এত সোজা, বাসে উঠলেই চলে যাওয়া যায়। আল্লাহ তাআলা বান্দার প্রতি বড় মেহেরবান, বড় দয়ালু, বড় করুণাময়। তিনি শুধু বান্দাকে আদেশ করেন এমনটা নয়, বরং এই আদেশের সাথে সাথে আল্লাহ তাআলা বান্দা কেমনে আদেশ বাস্তবায়ন করবে সেটাও আল্লাহ তাআলা বলে দেয়। এটা দুইটা পদ্ধতিতে হয়। কয় পদ্ধতিতে বলেন? কয় পদ্ধতিতে বলেন তো? দুই পদ্ধতিতে। আওয়াজটা টানে না কেন? কষ্ট হয়ে কথা বলতে। রিভার্ব দিয়ে আওয়াজটা ছেড়ে দেন। আচ্ছা ঠিক আছে। তাহলে আল্লাহ তাআলা আদেশ করার পরে আদেশ বাস্তবায়নের পদ্ধতি বলে দেন। এটার সিস্টেম পদ্ধতি কয়টা? জোরে বলেন কয়টা? খেয়াল করে শুনতেছেন তো? কথা কি বোঝা যায়? শোনা যায়? আচ্ছা।
এক নাম্বার পদ্ধতি, আল্লাহ তাআলা আদেশটা বাস্তবায়নের পদ্ধতি সুস্পষ্টভাবে বলে দেন। আর এক পদ্ধতি হলো আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বলেন না, তবে ইশারা দিয়ে দেন যে বান্দা ওই জায়গায় গেলে তুমি আমার আদেশ কেমনে বাস্তবায়ন করতে পারবা, জানতে পারবা। যেমন একটা পদ্ধতি যখন কথায় আসলো বলেই দেওয়া দরকার। বলে আদেশ করার পর আল্লাহ তাআলা আদেশ বাস্তবায়নের পদ্ধতি সুস্পষ্টভাবে নিজে বলেন না ঠিক, কিন্তু কোথায় গেলে এই আদেশ বাস্তবায়ন করা যাবে সেটা আল্লাহ জানায় দেয়। একটা উদাহরণ দিই, যেমন ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত কি বলেন তো জবান খুলে, আরো জোরে বলেন কি? নামাজ। নামাজের আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন কোরআনে, কিন্তু সারা পৃথিবীর উলামায়ে কেরামকে যদি দায়িত্ব দেওয়া হয় যে নামাজের আদেশ কোরআনুল কারীমে আল্লাহ তাআলা দিয়েছেন, নবীর সুন্নাহ হাদিস বাদ দিয়ে শুধু কোরআনুল কারীম থেকে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজের পরিপূর্ণ পদ্ধতি শুধু কোরআন থেকে বের করে দেন, কিয়ামত পর্যন্ত যদি হায়াত পায় সুযোগ দেওয়া হয়